গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এই যে দেখতেই পাচ্ছ আমি আজকে রেডি হয়ে গেছি। হ্যাঁ, আজকে আমার একটা অদ্ভুত জিনিস হলো, আমার জামাটার সাথে এই যে আমার ব্যাগটাও ম্যাচ করে গেছে। তো আমি রেডি হয়ে গেছি, আমি এখন বেরোবো। তো চলো, তার আগে আমি আজকে সকালবেলা কিছু রান্না করেছি, ঝটপট তোমাদের সাথে আমি সেই রেসিপিগুলো আগে শেয়ার করে নিই। তো দেখলে তোমরা রেসিপিটা, আমি আজকে বানিয়েছিলাম মাছের ঝাল আর উচ্ছে আলু ভাজা। হ্যাঁ, খুব পাতি রেসিপি, বাট তাও আমি তোমাদেরকে দেখালাম। চলো এখন বেরিয়ে আমি তারপর কথা বলছি, কারণ অলরেডি 8টা এখানে বেজে গেছে। আমি যতবারই ভাবি তাড়াতাড়ি বেরোনো হয় না, বাট আজকে আমাকে তাড়াতাড়ি বেরোতেই হবে। চলো, নিয়ে গেছি আমি অফিসের জন্য। এখন যাবে বর আমাকে ছাড়তে হাওড়া। গাড়িতে উঠি আগে। আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, না মেঘ ছিল না রোদ ছিল, মাঝামাঝি টাইপের একটা ওয়েদার ছিল। এই ওয়েদারটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, কিন্তু বৃষ্টি না হলেই হলো। উঠে পড়েছি ট্রেনেতে, যে ট্রেনটা ধরার কথা ভাবছিলাম সেটাই পেয়ে গেছি, মানে 8:25 ট্রেনটা আজকে আমি পেয়ে গেছি। যাই হোক, দেখি কতটা তাড়াতাড়ি ছাড়ে আর কতটা তাড়াতাড়ি পৌঁছাতে পারি। নেমে পড়েছি স্টেশনে। আজকে স্টেশনে একটু বেশি ভিড় ছিল, হয়তো সকালের দিকটা এরকম ভিড়ই থাকে, কারণ আমি তো এরকম সকালবেলাটা কোনোদিনও আসিনি, এই প্রথম আমি এত সকালে অফিসে পৌঁছলাম। রওনা দিচ্ছি হেঁটে হেঁটে অফিসের দিকে। ইয়েস, অফিসের দিকে এখন যাচ্ছি। ডেলি ভাবি হেঁটে যাব, বাট হয় না। ওই অটো থেকে নেমে তারপরে ওইটুকু হেঁটে যাই, মানে বালিখালে নেমে। বাট আজকে পুরোটাই হেঁটে যাব, হেঁটে আসবো। কালকেও তাই করেছি রাত্রেবেলা বাড়ি ফেরার সময়। তো যাই হোক, আমি রাস্তায় ব্লগ করি আর লোকজন ঘুরে ঘুরে দেখে, জানি না কেন ব্লগিংটা এদের কাছে কি একটা মানে জোকস বলে মনে হয়। এনিওয়ে, চলো একেবারে অফিসে গিয়ে দেখা হচ্ছে। পৌঁছে গেছি অফিসে ফাইনালি। এতটা ঘেমে যাওয়ার কারণটা হলো যে আমি কোনোদিনও এতটা হেঁটে হেঁটে আসি না। হ্যাঁ, এসছি, হাফটা এসছি, বাকিটা অটোতে এসছি, বাট আজকে এতটা হেঁটেছি বলে ঘেমে গেছি। এই যে আমার আজকের লাঞ্চ, উচ্ছে আলু ভাজা, ভাত, আর ছিল হচ্ছে তোমার মাছের ঝাল, এইটা দিয়ে খেয়েছি। হ্যাঁ, এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমি বাকি ভিডিওগুলো কেন করলাম না, একদম সকাল থেকে একদম লাঞ্চে চলে গেলাম। কারণ আজকে সত্যিই টাইম পাইনি, আজকে অফিসে প্রচুর কাজ ছিল। তো আজকে সারাদিন প্রায় মিটিং করেই কেটে গেছে, এই জন্য আজকে আমি টাইম পাইনি একটাও ভিডিও করার, তাই একেবারে লাঞ্চ। আজকে বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি অফিস থেকে। হ্যাঁ, তার মাঝখানে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড কাশি হয়েছে এসিতে বসে থেকে। বাট তোমাদেরকে ওয়েদারটা দেখাই আগে। আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, তাও তার মাঝখানে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, সেটা আর কি করা যায়, বর্ষাকাল, বৃষ্টি মেনে নিতেই হবে। দেখতে পেলে ওয়েদারটা? তো চলো, ট্রেন ঢুকছে, আগে ট্রেনে উঠি তারপর কথা বলছি। উঠে পড়েছি ট্রেনেতে। আমি ক্যামেরা অন করলে লোকজন এভাবে তাকিয়ে থাকে কেন জানি না। ওই দেখো আমার পেছনেরটা দেখো, তাকাচ্ছে দেখো, মনে হচ্ছে এবার আমার ক্যামেরাটাকে বা ফোনটাকে ভৎস করে দেবে। ছেলের আবদারে চলে গেছিলাম ওই কুকজাম দোকানটায়, কেননা ওর আবদার ছিল যে মাম্মাম তুমি ফেরার সময় আমার জন্য কিচ্ছু আনো না, আজকে তুমি ব্রাউনি আনবে। গিয়েছিলাম আজকে ওই দোকানটায়। এই যে আমি জিনিসপত্র নিলাম, আমার ছেলের জন্য একটা ব্রাউনি নিলাম, আমার জন্য একটা চিকেন পিৎজা, আর একটা ওটাকে কী বলে, চিকেনের কিছু একটা আইটেম নিলাম। তো চলো বাড়িতে গিয়ে টেস্ট করব। খুবই বাজে অবস্থা আমাদের এখানকার রাস্তার, পুরো জল ফল জমে গিয়ে যাচ্ছে, তাই দশা একদম। হ্যাঁ, পুরো জল জমে গেছে, আর কি করা যাবে। এনিওয়ে, আমার চামড়ার জুতো ভিজে যাচ্ছে, আমি জানি না জুতোটা কতদিন আসতে থাকবে এরকমভাবে বৃষ্টির মধ্যে ইউজ করতে থাকলে। যাই হোক, তো চলো বাড়িতে আগে যাই, দেখি আমার ছেলে কি করছে, তারপর কথা বলছে। আমি সবে ঘরে এসে পৌঁছেছি। আমি জাস্ট ঘরে এসে ওয়াশরুমে গেছি যে একটু
হাত পাটা একটু ধোবো। এই যে ইনি ঘুমাচ্ছিলেন, চুলটা খুলি। আমি জাস্ট ঘরে এসে ওয়াশরুমে গিয়ে আমি জাস্ট হাত পাটা ধুয়েছি, যে না একদম হাত পা না ধুয়ে আমি ওকে নেবো না কোলে, বা ওর কাছে যাবো না, কেননা বাইরে থেকে আসি তো, অনেক বিয়ে থাকতেই পারে। এই যে মহারাজ উঠে পড়েছেন ঘুম থেকে। মানে আমি জানি না বাচ্চারা কিভাবে বুঝতে পারে তার মা এলে, তাই তো। ও উঠে পড়েছে, তাকিয়ে শুয়ে আছে, তাকিয়ে শুয়েছিল। এই যে একবার তাকাও, একটু হাই করো, একটু হাই করো, একটু করো হাই, হাই করো। একটা ফ্লাইং কিসি দাও, একটা ফ্লাইং কিসি দাও, আমাকে না, একটা দাও ফ্লাইং কিসি। ওরে বলে। তো চলো আগে আমি ড্রেসটা চেঞ্জ করি, চেঞ্জ করে তারপর তোমাদের সাথে কথা বলছি, তাই তো। এই যে খাবার খোলা অলরেডি তার হয়ে গেছে, প্যাকেট খোলা, এই যে প্যাকেটটা খোলা। চলো আমি যেটা আজকে কিনবো ভেবেছিলাম, ওই আচারি পনির স্যান্ডউইচ, পেলাম না ওটা আজকে। ঠিক আছে, বাকি যেগুলো পেয়েছি সেগুলোই খাই। চলো কি নিয়েছে একবার কি নিয়েছে একবার তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এই যে নিয়েছি ছেলের জন্য একটা ব্রাউনি, এই যে ব্রাউনি নিয়েছি ওর জন্য। আর এই যে নিয়েছি আর একটা স্প্রিং রোল এখানে, আর একটা নিয়েছি ওয়েট, আর একটা নিয়েছি এই যে ছোট্ট করে পিৎজা, চিকেন পিৎজা। এই তিনটে জিনিস, এই তিনটে জিনিস আমি নিয়েছি। খেয়ে দিয়ে উঠে কী করবো ভেবে পাচ্ছিলাম না, তাই লাস্ট অব্দি মা আর বেটা ডিসাইড করলাম যে আজকে একটা সিনেমা দেখা হোক বসে বসে। আমি ছেলেকে পড়িয়ে টড়িয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন বানাবো একটু আলুর দম, রাত্রেবেলা রুটি দিয়ে খাবার জন্য। হাইফাই করে কিছু বানাবো না, জাস্ট মা আলু সেদ্ধ করে রেখেছে, মশলা টশলা কষে যেরকমভাবে বানায় নর্মালি সেভাবেই বানাবো। তাও চলো তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি। এটা অ্যাকচুয়ালি আমার কাম্মার রেসিপি। আমার কাম্মা এইভাবে আলুর দম বানাতো, কাম্মা মানে ঠাকুমা, এইভাবে আলুর দম বানাতো। তো চলো তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি কিভাবে বানাচ্ছি। চলো। রান্না কমপ্লিট, আলুর দম কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম, আমি রেসিপিটা শেয়ার করলাম। তো ওটা হচ্ছে ওইভাবে যেভাবে বানায়, মানে আমি আজকে যেভাবে বানালাম ওটা হচ্ছে ওরমভাবে আমার কাম্মা বানাতো আলুর দম। অ্যাকচুয়ালি হেভি টেস্ট হতো খেতে। লোকে ভাববে যে কি একটা সেদ্ধ করে শুধু মশলাটাকে কষে দিয়ে দিল, বাট না, তোমরা যদি সেদ্ধ আলুটাকেই মশলার মধ্যে নুন টুন সব কিছু দিয়ে, মানে যা যা মশলা করতে মানে তোমরা ইউজ করো, তোমরা সেইগুলো যদি আলুর দম, মানে আদা পেঁয়াজ রসুন, আমি তো রসুন বাটা মানে সরি পেঁয়াজ বাটা তো আমি দিইনি, কেননা কি
আমার কামড়টাতে পেঁয়াজ বাটা ইউজ করতো না, তো ওই জন্য আমি পেঁয়াজ বাটা দিইনি, পেঁয়াজ কোচানো দিয়েছি। তোমরা যদি ওটাতে রসুন বাটা, আদা বাটা, একটুখানি ফোড়নের মধ্যে জিরে, একটুখানি শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে ভেজে মশলাগুলো সব দিয়ে, মানে বাটা মশলা যেগুলো আছে সেগুলো দিয়ে, নুন হলুদ অল্প মিষ্টি, একটু ঝাল ঝাল হবে ব্যাপারটা, মানে মিষ্টিটা জাস্ট একটু, চিনিটা একটু কালারের জন্য দেওয়া, দিয়ে তোমরা যদি আলুটাকে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষো, আর আলুর ভেতরেও মানে সব টেস্টগুলো ঢুকবে, মানে এই মশলাগুলো সব ঢুকবে, খেতে না খুব সুন্দর হয় জানো তো। আমার ঠাকুমা এই আলুর দমটা বানাতো, দারুণ বানাতো। যাই হোক, এখন উনি নেই, আমি খুব মিস করি, আমি ওনাকে মিস করি, আমি ওনার হাতের রান্নাগুলো মিস করি। অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে মানুষই হয়েছি আমার ঠাকুমার হাতের রান্না খেয়ে খেয়ে। সেসব একদিন গল্প আমি তোমাদেরকে বলবো, আমার কোনো একটা ভিডিওতে বলবো, যেদিন আমি যেদিনকে ছুটিতে থাকবো, বা আমি যেদিনকে বাড়িতে থাকবো, আমার অফিস ছুটি থাকবে, আমি সেদিন বসে তোমাদেরকে আমার ঠাকুমার গল্প বলবো। অ্যাকচুয়ালি আমি যেটুকুনি রান্না করি, যেটুকু ভালো রান্না পারি, বলতে পারো আমি আমার ঠাকুমার হাতটাই পেয়েছি, আমি আমার ঠাকুমার ধাঁচটাই পেয়েছি, এত সুন্দর রান্না করা, এত আর কি রান্নার প্রতি এত ইন্টারেস্ট আমার ঠাকুমাকে দেখেই ছোটোবেলা থেকে। তো কী আর বলবো, উনি নেই, ওনাকে আমি খুব মিস করি। ওনার অনেক কিছু রেসিপি যেগুলো আমি শিখতে পারিনি, যেগুলো জানি সেগুলো করার মতন চেষ্টা করি। কী আর বলবো, বলতে গেলে খুব খারাপ লাগে, মানুষটাকে হারিয়ে ফেলেছি। আমার সবথেকে প্রিয় মানুষ আমার জীবনে উনিই ছিলেন, খুব ভালোবাসতাম, আমাকে উনি ভালোবাসতেন। যাই হোক, এতগুলো নাতি নাতনি, তার মধ্যে আমাকেই বেশি ভালোবাসতো। মানে আমার বড় পিসির 2টো মেয়ে, আমার ছোটো পিসির একটা ছেলে, আমার জেঠুর একটা ছেলে, আমি আমার বাবার একটা, তো তার মধ্যে আমাকেই বেশি ভালোবাসতো, কেন জানি না। ছোটোবেলা থেকে হয়তো মানুষ করেছিল বলেই আমার প্রতি টানটা ছিল। উনি যখন মারা গেছেন, শেষ জলটা আমার হাতেই খেয়েছেন। যাই হোক, কী আর বলবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, কথা বলতে বলতে ইমোশনাল হয়ে গেছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।